আসসালামু আলাইকুম। স্বাগতম পথিকের ডায়েরিতে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এক অবিশ্বাস্য কাহিনী। একজন মানুষ যিনি ভিক্ষুক থেকে কোটিপতি হয়েছেন। এই গল্প শুধু শোনার জন্য নয়, বরং আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা। একসময় সে ছিল একেবারেই অসহায়। রাস্তায় রাস্তায় হাত পেতে চলত। মানুষ তাকে অবহেলা করত, অপমান করত। কিন্তু তার ভেতরে একটা জ্বলন্ত প্রশ্ন ঘুরপাক খেত, আমি কি সারা জীবন ভিক্ষুক হয়েই বেঁচে থাকব? খাবারের জন্য লড়াই, সমাজের তাচ্ছিল্য আর নিজের অসহায়তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন ভিক্ষা করতে গিয়ে সে শুনল কারো কথা, ভিক্ষা করে কেউ মানুষ হয় না, মানুষ হয় নিজের পরিশ্রমে। এই কথাটা তার হৃদয়ে তীরের মতো লাগল। সে সিদ্ধান্ত নিল, আর নয়, ভিক্ষা নয়, আজ থেকে সে পরিশ্রম করবে। যা হোক একটা কাজ শুরু করতেই হবে। সে ছোটখাটো কাজ শুরু করল। কেউ তাকে দোকান ঝাড়ু দিতে দিল, কেউ বাসন মাজতে দিল। কাজ যত ছোটই হোক সে মন দিয়ে করত। দিন শেষে অল্প কিছু টাকা পেত, কিন্তু সেটা ছিল তার কাছে সম্মানের টাকা। এই টাকা দিয়ে সে ভিক্ষা থেকে মুক্তি পেল। কাজের প্রতি তার সততার ধৈর্য দেখে মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। সে একটু একটু করে টাকা জমাতে লাগল। জমানো টাকা দিয়ে শুরু করল একটি ছোট ব্যবসা, হয়তো চায়ের দোকান, হয়তো ছোট্ট একটা ঠেলাগাড়ি। প্রথমে ক্ষতি হলেও সে থামেনি, বারবার চেষ্টা করেছে, প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে। দিনরাত পরিশ্রম করেছে, নিজের ভেতরের আগুনকে কাজে লাগিয়েছে। বছরের পর বছর ধরে তার পরিশ্রম আর সততার ফল পেল। ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা হল। মানুষ তাকে একসময় চিনত ভিক্ষুক হিসেবে, কিন্তু আজ সবাই তাকে চিনে সফল উদ্যোক্তা, কোটিপতি হিসেবে। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যত কষ্টেই থাকি না কেন, হাল ছাড়া যাবে না। ভিক্ষার মতো জীবন থেকে বের হতে চাইলে পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। সততা, ধৈর্য আর চেষ্টা, এই তিনটি জিনিস মানুষকে ভিক্ষুক থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে। আজকের এই গল্প থেকে মনে রাখবেন, আপনার বর্তমান যতই খারাপ হোক না কেন, যদি আপনি চেষ্টা চালিয়ে যান, তবে ভবিষ্যৎ বদলাতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং পথিকের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।